কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় আদিবাসী যুবতীর গলাকাটা দেহ উদ্ধার। উভয় ঘটনার প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচিতে সামিল ভারত জাকাত মাঝি পারগনা মহল। কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির নির্দেশ মেনেই গোটা রাজ্য জুড়ে আজ এই প্রতীকী পথ অবরোধ কর্মসূচিতে সামিল সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা। হুগলির দাঁতপুর থানার হারিট বাজারে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল আদিবাসী সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা। আর পথ অবরোধের জেরে থমকে গিয়েছে যানবাহন চলাচল। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আদিবাসী সংগঠনের নেতৃত্বের দাবি, যে বা যারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। যতদিন না পর্যন্ত সেই শাস্তি প্রদান হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন দফায় দফায় জারি থাকবে গোটা রাজ্য জুড়ে, এমনটাই বলছেন তারা। অবরোধের জেরে সাত সকালেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই, কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত দোষীকে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার কোনো কাজ হয়নি। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় আদিবাসী যুবতীর গলাকাটা দেহ উদ্ধার হলেও সিট গঠন করেছে পুলিশ। সেই ঘটনার নেপথ্যেও কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে চিহ্নিত করা বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উভয় ঘটনার প্রতিবাদেই আন্দোলনের ঝাঁজ বাড়ছে গোটা রাজ্য জুড়ে। আদিবাসী সংগঠনের নেতৃত্বরা তারাও দফায় দফায় আন্দোলন করছেন। ইতিপূর্বেই 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছেন তারা। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি ভারত জাকাত মাঝি পরগনা মহলের। হুগলির দাঁতপুর থানার অন্তর্গত হারিট বাজার এলাকায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ আদিবাসী সংগঠনের। পুরুষ মহিলা নির্বিশেষে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পোস্টার হাতে রাস্তায় নেমেছেন। পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষা দাও, পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষা দিতে হবে, পশ্চিমবঙ্গের মা বোনেদের চালাচ্ছি, চলবে। তাই এই পথ অবরোধে আপনারা সামিল হন। আর এই পথ অবরোধটাকে আমরা আদিবাসীদের দিকে দিকে অত্যাচার হচ্ছে কেন? পশ্চিমবাংলা সরকার ভেঙে দাও, পুড়িয়ে দাও, পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষা দিতে হবে। যে চিকিৎসকের নির্মম হত্যা এবং বর্ধমানের পূর্ব বর্ধমান নাদুর ঝাপানতলার একজন 22 বছর বয়স, তাকে 14 তারিখে 7:30 নাগাদ গলার নালি কেটে যে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির ডাকে সারা পশ্চিমবাংলা সারা জেলাতে প্রতীকী 2 ঘন্টা পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। তাই আজকে আমরা এই দাঁতপুর থানার আমাদের যে হাটতলায় আজকেও আমরা সেই প্রতীকী পথ অবরোধ কর্মসূচি আমরা পালন করছি, তারই প্রতিবাদে যাতে খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি যাতে দেওয়া হয়, তারই জন্য আপামর জনগণ এবং সকলই পথচলতি বন্ধুগণ এখানে সামিল হয়েছেন। এর বিরুদ্ধে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারত জাকাত মাঝি পারগনা মহল পনত এবং কমিটি সেন্ট্রাল কমিটির উদ্যোগে যে আমরা আজকে হাটতলা যে পথ অবরোধ কর্মসূচি নিয়েছি এদের উদ্যোগে, এবং এই খুনিদের আইনের আওতায় এনে এদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ওনাদের কঠোরভাবে শাস্তি দিতে হবে। সকল আদিবাসী এক হও, এক হও, সকল আদিবাসী এক হও, এক হও।